কি বানাও? হ্যাঁ, আমি এই যে পড়াশোনা করা ক্লাস। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। শুনতেই পাইলা মেয়ে আর বাবার কথা। মেয়ে বাবারে কইতেছে হ্যাপি বার্থডে। হ্যাঁ, এটা 27 জুনের ভিডিও আজকে তোমার কাছে শেয়ার করতেছি। কালকে শেয়ার করছিলাম 25 জুনের ভিডিও। 26 জুনের ভিডিওটা আজকে আর শেয়ার করলাম না, তার কারণ 26 জুনে আমি কোনো ভিডিওই করি না। আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি, মানে কি কমো। 25 জুনের ভিডিওটাতে তোমার কাছে কইছিলাম যে আমার বিকালবেলা থেকে একটুখানি শরীরটা খারাপ লাগতেছিল, তারপরে রাত্রেবেলা খুব জ্বর আসে, মানে এত জ্বর আমি মাথা উঠাইতে পারতাছিলাম। তার লিগে 26 জুনের ভিডিওটা তোমার কাছে শেয়ার করতে পারলাম না। আর এটা 27 জুনের ভিডিও। এই ভিডিওটাও আমি ভাবি নাই করুম বললা, কিন্তু ভাবলাম যে না, এই ভিডিওটা আজকে করে রাখলে স্মৃতি হইয়া থেকে যাবো, তার লিগে ভিডিওটা করছিলাম এত অসুস্থতার মধ্যেও। তো নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটাতে তোমাকে আমি একটাই কথা কইতে চাই, 27 জুন আসলে আমার মানুষটার, মানে এই জিন্দগিটা যে ও পাইছে ক্যান্সারের পরে, ওটা ক্যান্সারের পরে যে জীবনটা ওই পাইছে, ওই জীবনটার 1 বছর পূর্ণ হয়েছে। গত বছর 2024 সনের 27 জুনে মানুষটা বিএমটি হয়েছিল, মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাইয়া সেদিনকে ওরে নতুন জন্ম দেওয়া হয়েছিল। 27 জুন 2025 সনে সেটা গিয়া 1 বছর পূর্ণ হইলো, মানে ওর এই নতুন জন্মের 1 বছর পূর্ণ হইলো। তার লিগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়া বইসা আসছিলাম, কিন্তু আমি মেয়েটার স্কুল দিতে যাইতে পারি না, এতটাই জ্বর, এতটাই শরীর খারাপ। মারে দিয়া পাঠালাম ওর স্কুলে। তারপরে আমি রেডি হইয়া গেলাম একটু বাজার করতে, কারণ আজকে এত সুন্দর একটা দিন। এই দিনটাতে আমি যদি ভগবানের ধন্যবাদ না জানাই, ভগবানের কাছে আমি মাথা নত না করি, আমার মতন পাপি মনে হয় আর কেউই হবো না। তাহলে গেছিলাম একটু ফল একটু মিষ্টি আইনা মারে দিলাম, মা ওইটা দিয়ে পূজা দিল। আর আমি তো এতই অসুস্থ, তোমরা ভিডিওতে দেখতেই পাইতেছ। আমার লিগে একটু ওষুধও নিয়ে এলাম, আইনা ওষুধটা খায়া বিছানায় শুয়া পড়তেছি এখন। আর এই জ্বরটা এতটাই খারাপ, ঠান্ডা লাগে না, মানে খালি মাথা ফালায় রাখতে ইচ্ছা করে আর ফ্যানটা চলায় শুয়ে থাকতে ইচ্ছা করে। এইভাবে আমার সারাটা দিন, মানে 26 জুনও এইভাবেই কাটছে। আজকে 27 জুন, আজকে ওই একই অবস্থা। তারপরে দুপুরে মা রান্না করলো মাছের ডিমের বড়া কইরা ঝোল, আর এমনি বড়া। আমি শুধু বড়াটা খাইতেও ভালোবাসি, তার লিগে মা ওইটি রান্না করছে। এটাও আমি বাজার থেকে একবারে নিয়েছিলাম যখন ঠাকুরের লিগা ফল মিষ্টি আনতে গেছিলাম। তো দুপুরে রান্না করার পর আমার ডাক দিল খাইতে, আমি একটু খাইলাম, খাইয়া আবারও গিয়া বিছানায় শুয়ে পড়লাম। এইভাবে সারাটা দিন আমার কাটছে, মানে এত জ্বর, মানে মাথা উঠানোর মানে কোনো ক্ষমতাই নাই। শরীরটা তেমন জ্বর ভাব লাগে না, কিন্তু মনে হয় মাথাটার মধ্যে কিছু একটা রেখে দিছে, এত ভারী হয়ে থাকে। এখনও যে আগে যে জ্বরটা হয়ে গেছে, এখন যে এতদিন পরেও যে আমার ঠিক ওই রকম ফিলটাই হইতে থাকে যে শরীরটা খারাপ লাগতেছে, শরীরটা খারাপ। মা থেকে আইসা আমি বিছানায় শুয়ে পড়তেছি। তারপর সন্ধ্যার সময় মারে কইলাম একটু ঝাল কিছু বানাও, কারণ মুখে আমার কোনো স্বাদই নেই। তো মা বানাইলো একটু ম্যাগি ঝাল কইরা। আর দেখো মেয়ে এখানে আমার সাথে ঝগড়া করতেছে, তার কারণ হলো ওরে কেন মা কম দিছে, আমারে কেন বেশি দিছে, তার লিগা ও করতেছে আমার সাথে ঝগড়া। আর জানো তো, কোনোদিনও না মানুষের ছোট চোখে দেখতে লাগে না। যেমন সে ছোট বাচ্চা, তার থেকে আমরা কি শিখুম? আমি তো বড়, আমার তো অনেক জ্ঞান আছে। বা সে অনেক গরিব, তার কাছে কি আছে আমার দেওয়ার মতন? ধনী মানুষটার তো অনেক কিছু আছে, ধনী মানুষটার পিছনে থাকি। এই ধরনের চিন্তাধারা নিয়ে কোনোদিনও থাকতে লাগে না, গর্ব করতে লাগে না যে আমি সব জানি সে কিছু জানে না। এই ধরনের কোনো দিনও গর্ব রাখতে লাগে না, কারণ সময় এতটাই মানে নিষ্ঠুর, মানুষের কখন যে সময় পরিবর্তন হয় কেউ কইতে পারবো না। এমনও সময় আসবো গিয়া তুমি ওই ছোট মানুষটার থেকে কিছু শিখতে লাগবো, নয়তো ওই গরিব মানুষটার থেকে এমন জিনিস আনতে লাগবে যেটা ওই ধনী মানুষটার কাছেও থাকবো না। তার লিগা কোনোদিনও অহংকার বা গর্ব করতে লাগে না। তো আজকের এই ব্লগটাতে আমি এই ছোট্ট মেসেজটাই তোমার কাছে শেয়ার করলাম। জানি অনেকে সম্পূর্ণ ব্লগটা দেখা বুঝে, আবার অনেকে বুঝে না, মাঝখানে এসে কয়া যায় তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগলো। যাই হোক, আমার ভিডিও ভালো লাগার মতনই কিছু একটা শেয়ার প্রতিবারই করি। তারপর দেখো এখানে আমি ম্যাগি খাইতে খাইতে একটা নোটিশ পড়তেছি। এই নোটিশটা আসলে একটা লিগ্যাল নোটিশ, মানে আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির দাদার নামে এই লিগ্যাল নোটিশটা আছে। অ্যাকচুয়ালি এখানে একটা কনফিউশন হয়ে গেছে, ওনার নামে আরেকজনের নামও একই, মানে ওই জনের নামে আইছে এই নোটিশটা, কিন্তু ভুলবশত যেহেতু একই নাম এখানে আইসা পড়ছে, ওইটাই আমি এখানে পড়তেছিলাম। তো জ্বরে দেখো আমার মুখমণ্ডলের অবস্থাটা কেমন হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই আসলে। তোমরা সবাই আমার মানুষটার লিগা প্রে করবা, আশীর্বাদ করবা, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।